আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের তরুণ জনশক্তি। দেশের 60% জনসংখ্যাই এখন তরুণ। উদ্যম, উদ্যোগ, কর্মশক্তিতে ভরপুর একটা জনগোষ্ঠী। ঘনবসতি, এটাও অ্যাডভান্টেজ। বাজার অনেক বড়, আপনি যে কোনো পণ্য উৎপাদনের কথা ভাবেন, চাহিদা এক লহমাতেই অনেক বড়। আরেকটা হলো নারী কর্মসংস্থান। ক্রমবর্ধমান হারে বাংলাদেশের নারী কর্মীর সংখ্যা বাড়ছে। জাতিসত্তা হিসেবে আমাদের মধ্যে ভেদ খুব কম। আমাদের পাহাড়ি ভাই বোনরা আছেন, তারাও এদেশের মানুষ। সবাই আমরা একসাথে এক জাতিসত্তা হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। আমাদের ধর্মীয় সম্প্রীতিও খুব উল্লেখযোগ্য। গত কয়েক বছর অর্থনীতিতে টানা গ্রোথ হয়েছে, যদিও গ্রোথই জীবনমান উন্নয়নের মাপক না। গ্রোথ হয়েছে, কিন্তু মানুষের দারিদ্র্য, দুর্ভোগ বা নাগরিক হিসেবে তার অধিকার বা স্বাচ্ছন্দ্য বাড়েনি। গার্মেন্টসে তো আমরা সেকেন্ড লার্জেস্ট ছিলামই, সেই সাথে টেক্সটাইল, আইসিটি, ওষুধ এবং কৃষি পণ্যের রপ্তানিও ধীরে ধীরে বাড়ছে। আর রেমিটেন্স যোদ্ধাদের উপার্জিত রেমিটেন্সের পরিমাণও বাড়ছে। বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাস এবং ঐতিহ্য খুবই সমৃদ্ধ এবং প্রাচীন। আমাদের উৎসব দেখেন, রান্না, খাবারের বৈচিত্র্য দেখেন। আমাদের 21শে ফেব্রুয়ারি এখন পৃথিবীতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। গাঙ্গেয় অববাহিকার কারণে পৃথিবীর অন্যতম উর্বর ভূমির দেশ বাংলাদেশ। আমাদের কৃষি বিপ্লবী তার প্রমাণ। বাংলাদেশ আক্ষরিক অর্থেই একটি নদীমাতৃক দেশ। পৃথিবীর সবচেয়ে সস্তা পরিবহনের মাধ্যম হলো নদী। রাজনৈতিক, এটা হলো সবচেয়ে সম্ভাবনার দিক। একটা পরিবর্তন এসছে, আমাদের আন্তর্জাতিক মিত্র বা শত্রু যারা আছে, এই টোটাল অ্যালাইনমেন্টটা কিন্তু আবার নতুন করে গোছানোর সুযোগ তৈরি হয়েছে। অনেক ধরনের মতামত, মতানৈক্য এসব আমরা দেখছি বটে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যখনই কোনো একটা জাতীয় ক্রাইসিস আসছে, সবাই কিন্তু একজোট হয়ে যাচ্ছে। তার মানে আমরা পারি।